হিসেবে আলোচনা নিয়ে আসতেছেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম মাহমুদী। জনাব হযরত মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম মাহমুদী, খতিব হাজীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ নীলফামারী। মোহতারামকে তেনার আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ومن يضلل فلن تجد له وليا مرشدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد। সকলে আমার সাথে পুরো সূচিত কণ্ঠে এক বাক্যে এক যোগে কণ্ঠের আওয়াজকে ছেড়ে দিয়ে সকলেই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله متفق عليه। وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته محمد رسول الله شكرا صلى الله عليه وسلم। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রভু এক, একই নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক, একই নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়াও ভান। কথা বলেন ঠিক কিনা? এক হতে চাই কি চাই না? আরো যারা বলুন চাই কি চাই না? দল মত নির্বিশেষে সকলেই আমরা আল্লাহর দলে থাকতে চাই কি চাই না? আরো যারা চিৎকার দিয়ে বলুন থাকতে চাই কি চাই না? সম্মানিত আল্লাহ তাআলার বান্দাগণ, হযরতে
শাহজালাল রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত শহীদ তিতুমীরের রক্ত স্নাত 16 কোটি মুসলিম অর্দশিত বাংলার সবুজ ভূখণ্ড থেকে মানব রচিত মতাদর্শের রাহুগ্রাসকে নস্যাৎ করে দিয়ে পবিত্র আল কোরআন এবং আল হাদিসের আলোকে ভ্রাতৃত্ব এবং ন্যায়সত্যের উপরে ভিত্তি করে আবার পৃথিবীর মঞ্চে খোলাফায়ে রাশেদার সেই সোনালী যুগ, সোনালী সমাজ, সোনালী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। মাজলুম মানবতার মুখে হাসি ফুটবে, অধিকার হারা মানুষগুলি তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। গোটা দুনিয়ার মিনারে মিনারে ইসলামের বিজয় খচিত কালিমার পতাকা পথ করে উড্ডয়ন হবে। এই দৃশ্য কি আপনারা দেখতে চান? আর চিৎকার দিয়ে বলুন, এই দৃশ্য কি আপনারা দেখতে চান? কে দেখতে চান? তো হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এই হাতগুলিকে নাজাতের জরিয়া হিসাবে কবুল এবং মঞ্জুর করে নিন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আসলে আমরা যে কালিমার পতাকা পথ করে উড্ডয়ন হবে, এই দৃশ্য যে আমরা দেখতে চাই, এটা শুধু আমরা কথায় প্রমাণ দিইনি, বরং আমরা কিছুদিন পূর্বে আমাদের কাজের মাধ্যমে প্রমাণ দিয়েছি। চূড়ান্তভাবে কথা বলেন ঠিক কিনা? আর ধরে চিৎকার দিয়ে কথা বলেন ঠিক কিনা? সামনের দিক থেকে, সামনের সারির থেকে, প্রত্যেকটি স্টেপ থেকে, প্রত্যেকটি জায়গা থেকে যেই ভূমিকা আমরা পালন করেছি, সেই ভূমিকার মাধ্যমে বাতিলের রাস্তাকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বাতিলের বিরুদ্ধে এই সোচ্চার আন্দোলন, সোচ্চার এই আহ্বান, সোচ্চার এই কাজ আমাদেরকে আমৃত্য করবার তৌফিক দান করুন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আবার বলছি সকলেই আল্লাহুম্মা আমিন। সম্মানিত আল্লাহ তাআলার বান্দাগণ, আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের সম্মানিত, সুযোগ্য, অভিজ্ঞ, রেসপেক্টেড মাননীয় সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, বাহালিপাড়া চৌধুরীর বাজার দাখিল মাদ্রাসা আমার মাথার তাজ, সম্মানিত জনাব মাওলানা আনম হামিদুল ইসলাম সাহেব এবং প্রধান অতিথি শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী নীলফামারী সদর উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি মহোদয় জনাব মাওলানা হামিদুল ইসলাম সাহেব, বিশেষ অতিথির মধ্যে রয়েছেন জনাব আনোয়ারুল ইসলাম সাহেব এবং অত্র মাহফিলের সম্মানিত উদ্বোধক আমার কলেজের টুকরা ভাই জনাব রফিকুল ইসলাম রঞ্জু সাহেব এবং আমার পূর্বে বক্তব্য দিয়ে আপনাদের মনোরঞ্জন করেছেন, অত্যন্ত চমকপ্রদ আলোচনা করেছেন, যার আলোচনার পরে আমার মনে হয় আলোচনার কোনো প্রয়োজনই ছিল না। অত্র এলাকার গর্বিত সন্তান, নন্দিত মুফাসসির, আপনারা সকলেই তাকে জানেন এবং চেনেন। তিনি বেশ কয়েক বছর থেকেই বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহর কোরআনের সঠিক হক কথাগুলো বলার তিনি দুর্বারভাবে বলবার চেষ্টা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সেই প্রিয় ভাই হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বেলাল সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতি থেকে শুরু করে আজকের আলোচকবৃন্দ এবং মঞ্চে বসা অনেক ব্যক্তিবর্গ, আমার সামনে বসা সম্মানিত কলিজার টুকরা আমার যুবক ভাইরা, মুরব্বিয়ানে কেরাম এবং আমার সামনে উপস্থিত মহিলা মা এবং ভগ্নীগণ, সকলকে জানাচ্ছি ইসলামের রীতিনীতি অনুযায়ী সালাম। আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ভূমিকাতে আর সময় না নিয়ে আমি আমার মূল আলোচনায় চলে যেতে চাই। আপনারা কি আমাকে একটু সময় দিতে পারবেন? ইনশাআল্লাহ। আপনাদের কাছ থেকে যদি আধা ঘন্টা সময় চেয়ে নিই, আপনারা কি কষ্ট পাবেন? না। আরো জোরে বলুন, কষ্ট পাবেন না। আপনারা যদি একটু সময় দেন, আমি খুবই সংক্ষিপ্ত পরিসরে গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলবার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে বলবার, আপনাদেরকে শুনবার এবং উভয়কে আমল করবার জন্য তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত আল্লাহ তাআলার বান্দাগণ, আসুন সর্বাগে সে আল্লাহ তাআলার দরবারে অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন 16 থেকে 17টি বছরের কঠিন জুলুম, নির্যাতন, নিষ্পেষণের স্টিম রোলারকে উপেক্ষা করে যে আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রতিকূল আবহাওয়া থেকে বের করে এনে যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি অনুকূল পরিবেশ দান করলেন,
সে আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করছি, অন্তরের অন্তঃস্থল থেকে সুজুদ পেশ করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন সকলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর সৌজন্যে দরুদ এবং সালাম বর্ষিত হোক। যেই নবীকে লাইক করেছেন, পছন্দ করেছেন, ভালোবেসেছেন, দানমুরপিকে হেট্রি, যেই নবীকে লাইক করেছেন, পছন্দ করেছেন, ইংরেজি সাহিত্যিক জর্জ বার্নার্ড শ, যেই নবীকে লাইক করেছেন, পছন্দ করেছেন, আমেরিকার বিখ্যাত সমাজ বিজ্ঞানী মাইকেল এইচ হার্ট, যেই নবীকে লাইক করেছেন, পছন্দ করেছেন, তার জীবনী পড়েছেন, ভারতের অবিসংবাদিত নেতা, ব্রিটিশ খেদাও আন্দোলনের পুরোধা ব্যারিস্টার মহাত্মা গান্ধী সহ এই পৃথিবীতে মানবতার কল্যাণকামী যারাই ছিল, তারাই আমার রাসূলের অবদান স্বীকার করতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলেন। এমন নবীর উম্মত হতে পেরে আমরা সকলে খুশি না বেজা? আমরা সকলেই গর্বিত, কথা বলেন ঠিক কিনা? সেই বিশ্ব নবীর সৌজন্যে অসংখ্য দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আল্লাহ তাআলার বান্দাগণ, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে আরামের বিছানাকে ছেড়ে দিয়ে যারা এই গরমকে উপেক্ষা করে আল্লাহর কোরআন থেকে কথাগুলি শুনবার জন্য এসেছেন, আপনাদেরকে বলতে চাই, কোরআন থেকে আলোচনা শুনলে লাভ হয় না ক্ষতি হয়? বলেন লাভ হয়। আর একটু জোরে বলুন, লাভ হয় না ক্ষতি হয়? লাভ হয়। অবশ্যই লাভ হয়। কি লাভ হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এভাবে, আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা কুরিআল কুরআন, যখন তোমাদের সামনে আমার কোরআন থেকে তেলাওয়াত হয়, একজন কারি সাহেব যখন কোরআন থেকে তেলাওয়াত করে, অথবা একজন মুফাসসির যখন আমার কোরআন থেকে তাফসীর করে, যখন আলোচনা করে, তখন তোমাদের দায়িত্ব হলো দুটি, শ্রোতাদের দায়িত্ব কয়টি? বলেন একটু জোরে বলুন, কয়টি? শ্রোতাদের দায়িত্ব হলো দুটি। সেই শ্রোতাদের দায়িত্ব দুটির মধ্যে 1 নম্বরের দায়িত্ব হলো ফাসতামিউ লাহু। 1 নম্বর দায়িত্ব হলো শ্রোতারা মনোযোগ সহকারে আল্লাহর কোরআন থেকে আলোচনা শুনবে, ওঠাউঠি করবে না, এদিক সেদিক তাকাবে না, কোনো গালগপ্প করবে না, একেবারে নিস্তব্ধ হয়ে আল্লাহর কোরআন তারা মনোযোগ সহকারে শুনবে। এটা হলো তাদের 1 নম্বর দায়িত্ব। আর 2 নম্বর দায়িত্ব হলো ওয়াংশিতু, তারা চুপচাপ থাকবে, একেবারেই চুপচাপ হয়ে আল্লাহর কোরআনুল কারীমের কথাগুলি তারা শ্রবণ করবে। আর এই 2টি দায়িত্ব তারা যদি পালন করতে পারে, আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে তাদের জন্য সুসংবাদ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যারা মনোযোগ সহকারে এবং অত্যন্ত বিনয়ের সাথে চুপচাপ থেকে যারা আমার কোরআন থেকে আলোচনা শুনবে, আমি আল্লাহ তাআলা তাদের মাথার উপরে রহমতের বাড়ি ধারা নাজিল করে দিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আবার বলেন, ওঠাউঠি করা যাবে না, কথাবার্তা বলা যাবে না। যতক্ষণ আপনি বসে থাকবেন, এই কোরআনুল কারীমের মাহফিলের সম্মান আদব বজায় রেখে আপনাকে আলোচনাগুলি শুনতে হবে। সম্মানিত আল্লাহ তাআলার বান্দাগণ, কথাগুলি অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আপনারা কি শুনতে এসেছেন বলুন? কোরআন। আর কোরআন এমন একটি জিনিস যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে এসেছেন। এই কোরআন কেমন কোরআন? এই কোরআন কি জিনিস? আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
স্ত্রী আমাদের কলিজার টুকরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কতিপয় সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞাসা করলেন, ওগো আম্মা জান, আল্লাহর রাসূলের চরিত্র কেমন? আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুল কোরআন, তোমরা কি কোরআন পড়েছো? তারা বলল, বালা, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কোরআন যা রাসূলের চরিত্র তা, তার মানে তোমাদের রাসূল হলো জীবন্ত কোরআন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার বলেন, কোরআন যা রাসূলের চরিত্র, সেজন্যই আমরা আল্লাহর কোরআনকে জায়গা মতো নিতে চাই। আমরা আল্লাহর কোরআনকে শুধু মসজিদের তাকে, মাদ্রাসার তাকে আমরা রাখতে চাই না, বাড়ির আলমারিতে রাখতে চাই না। আমরা আল্লাহর কোরআনকে আমরা এমন একটি জায়গায় নিতে চাই, যে জায়গা থেকে আইন পাশ হয়ে হয়ে প্রত্যেকটি স্টেপে স্টেপে ধারায় ধারায় আল্লাহর কোরআন অনুযায়ী দেশ শাসিত হবে। এমন দায়িত্ব নিয়ে আমরা মাঠে নেমেছি। আর সেই মাঠে নামতে গিয়ে আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, ছেলে হারিয়েছি, মেয়ে হারিয়েছি। আমরা কুণ্ঠাবোধ করি নাই, আমরা দ্বিধাবোধ করি নাই, আমরা ভয় করি নাই, আমরা কোন রকমের কোন আপোষ তাদের সাথে করেছি বলেন? এমনকি নিজের জীবনটাকে আমরা আল্লাহর জন্য একেবারে বিলিয়ে দিয়েছি। আমরা অনুপরিমাণ চুল পরিমাণ তাদের সাথে আপোষ করার কোন রকমের কোনো চিন্তা ভাবনা করি নাই। চিৎকার দিয়ে কথা বলেন ঠিক কিনা? তাদের কথা বলেন ঠিক কিনা? 15 থেকে 16টি বছর কি তারা করে নাই? কোন অপকর্ম তারা করে নাই? উন্নয়নের নামে তারা এমন কোন দুর্নীতি নাই যেটা তারা করে। পদ্মা সেতু করলাম, এই করলাম, সেই করলাম, মানে এমন কথাবার্তা। কেউ যদি আবার তাদের বিপক্ষে একটু কথা বলে, টুক করে পদ্মা সেতুর উপর থেকে ফেলে দেওয়া হবে। কুমড়ো রানী যে বলে যে কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়। আমরা কত যে লজ্জিত এমন প্রধানমন্ত্রী পেয়ে। এই লজ্জা কোথায় রাখি? যার ভাষা, যার কথার কোনো ব্যালেন্স একেবারেই নাই, একেবারে গণ্ডমূর্খর থেকেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? একসময় পেঁয়াজ ছাড়াও রান্না হয়। কি হয় বলেন? পেঁয়াজ ছাড়া রান্না হয়, তেল ছাড়া রান্না হয়। আবার বলে কাঁচামরিচ শুকায় রাখলে ফ্রিজে যদি কিছুদিন রাখা যায়, ওইটা নাকি পানিতে দিলে আবার না কি হয়ে যায়। এই কথা, এইরকম পাগল ছাগল যেই দেশে থাকে, আসলে জনগণের কি অবস্থা হবে এটা বলাই বাহুল্য। কথা বলেন ঠিক কিনা? আবার এখন বলছে যে চট করে ঢুকে পড়বে, মানে একেবারে সীমান্তের কাছেই আছে, যে কোনো সময় চট করে কি করবে বলেন? চট করে ঢুকে পড়তে দেরি হবে, পট করে তাকে আয়না ঘরে ঢুকাতে দেরি করা হবে না। চিৎকার দিয়ে কথা বলেন ঠিক কিনা? ওর বাবার না 15টা বছর ওর বাবার প্রত্যেকটা বিষয় যেভাবে সামনে এনেছে, ওইভাবে যদি আল্লাহর কোরআনকে সামনে আনতো, এই দেশটা একেবারে একটি জান্নাতের মিনি মডেল হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? বাজারে গেলে একটা মাছ খুবই দেখা যায়, নাম কি বলেন? পাঙ্গাস না সিলভার কাপ? সিলভার কাপ। বাজারে গেলে সিলভার কাপ, আর অফিস আদালতে গেলেই হাসিনার বাপ। অফিস আদালত মাদ্রাসা মসজিদ এমন কোন জায়গা নাই। দেশটাকে শেষ করে দিয়েছে উন্নয়নের নামে। আসলে শুনেন, কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন, সংক্ষিপ্ত সময় কথা বলবো। এক ছেলে বাবাকে বলছে যে বাবা, মা বলেছে সবজি নাই বাসায়। কি নাই বলেন? সবজি নাই বাসায়, 100 টাকা দেন, সবজি নিয়ে আসি। এখন সে বাজারে গিয়েছে, বাজারে গিয়ে সবজি কিনেছে 60 টাকার। কয় টাকা বলেন? 60 টাকার সবজি কিনলে 100 টাকার মধ্যে আর কয় টাকা থাকে? কয় টাকা থাকে? 40 টাকা থাকে। 40 টাকা কোথায় আছে এখন? পকেটে ঢুকেছে। পকেটে ঢুকে এসে বাড়িতে গিয়ে সেই সবজি দিয়ে দিয়েছে। সে তো খুব ভালো কাজ করেছে। আপনাদের মতে সে কি ভালো কাজ করেছে নাকি খারাপ কাজ করেছে বলেন? একটু জোরে কথা বলেন। ভালো কাজ মানে বাবার টাকা মেরে দেওয়া এটা ভালো কাজ? একটু জোরে কথা বলেন। ভালো কাজ। সে কি করেছে? দুর্নীতি করেছে। কি করেছে বলেন? দুর্নীতি করেছে। সে সবজি আনার নাম করে পকেটে টাকা ঢুকিয়েছে। তো এদের উন্নয়ন এইরকম। পদ্মা সেতু, এক পদ্মা সেতুতে হাজার হাজার কোটি কোটি টাকা তারা এখানে। উন্নয়ন মানে কি? পকেট গরম। উন্নয়ন মানে কি বলেন?
আজকে তাদের আফসোসের ঠেলায় 15-16 বছর কোনো আফসোস তাদের ছিল না, এখন উঠতেও আফসোস, বসতেও আফসোস। তারা এক এক সময় এক এক রূপে ফিরে আসে। একবার রিক্সাওয়ালা হয়ে ফিরে আসে, আর একবার আনসার লীগ হয়ে ফিরে আসে, মানে তাদের ফিরে আসার কোনো শেষ নাই। এমনকি তারা হিন্দু হয়েও ফিরে আসতে দ্বিধাবোধ করেন। একটি জরিপে দেখা গিয়েছে শাহবাগে যারা আন্দোলন করেছে অধিকাংশই ছিল নামধারী মুনাফিক মুসলমান। চিৎকার দিয়ে কথা বলেন ঠিক কিনা? আশ্চর্য লাগে, আমি মহা আশ্চর্য হয়ে যাই যে এদের বিবেক কোথায়। যখন পালিয়ে গেল তাদের মা, পালিয়ে যাওয়ার পর আমরাই তো বিভিন্ন মন্দিরে গিয়ে আমরা পাহারা দিয়েছি যাতে কেউ কোনো ক্ষতি করতে না পারে, এদেশ যেন অস্থিতিশীল করতে না পারে, কোনোভাবেই কোনো ষড়যন্ত্র যেন তারা করতে না পারে। এজন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি কি চালাই নাই বলেন? আমাদেরকে মন্দির পাহারায় রেখে এরা কোথায় গেছে? শাহবাগে গেছে। এরা পাহারা দিক, আমরা একটু তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসি। তারা যে শিক্ষা আমাদেরকে দিয়েছে, যে শিক্ষা আমরা পেয়েছি, ভবিষ্যতে তারা যদি শিক্ষা যদি না পায়, এত কিছু করার পরেও যদি আমাদের বিরুদ্ধে যদি বিধর্মীরা কোনো ষড়যন্ত্র করে, তাহলে তাদের মূল উপরে ফেলবো আমরা। কথা বলেন ঠিক কিনা? আর যারা চিৎকার দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে খুব বোকা পেয়েছে, আমরা ভদ্র তো, ওরা আমাদেরকে বোকা মনে করেছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন বলেন। সম্মানিত আল্লাহ তাআলার বান্দাগণ, আসুন মূল আলোচনায় চলে যেতে চাই। আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, মহাপবিত্র আল কুরআনুল কারীমে, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহু আকবার বলেন। আমার পূর্বে সম্মানিত বিশেষ অতিথি মহোদয় আয়াতে কারিমা তেলাওয়াত করে তিনি আপনাদেরকে অর্থটাকে শুনিয়েছেন অত্যন্ত সুন্দরভাবে। সম্মানিত আল্লাহ তাআলার বান্দাগণ, আমিও আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, আমার বান্দা এবং বান্দীদেরকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যদি আমি আল্লাহ তাআলার নৈকট্য পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন হে রাসূল আপনার অনুকরণ করে। আল্লাহু আকবার বলেন। তারা যেন আপনাকে মানে, তারা যেন তাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন। কোন জীবন বলেন? আরো জোরে বলুন, কোন জীবন? কিছুদিন আগেও কোন আলেম সত্য কথা ভালোভাবে বলতে পারে নাই। আমাদের কথা বুকে আছে, গলায় আছে, আবার এখান থেকে আমাদের মুখ পর্যন্ত চলে আসে, কিন্তু দুই ঠোঁট থেকে হক কথাগুলি সঠিকভাবে আমরা বলতে চাইলেও বলতে পারি নাই। কথা বলেন ঠিক কি না? সম্মানিত আল্লাহ তাআলার বান্দাগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের আনুগত্য করতে বলেছেন প্রত্যেকটি জীবনে, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন সহ যত জীবনের স্টেপ আছে প্রত্যেকটি ধাপে ধাপে, প্রত্যেকটি স্টেপে আল্লাহ নবীকে এমনভাবে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে, যদি নিজের জীবনও যদি চলে যায় আল্লাহ নবীকে অনুসরণ করতে দিয়ে তবু অনুপরিমাণ কুণ্ঠাবোধ করা যাবে না। কথা বলেন ঠিক কি না? আপনারা কি মনে করেছেন এই 15টি বছর আমাদের ব্যাপারে তারা কোন রকমের কোন সুবিধার কথা বলে নাই, কোনো প্রস্তাব দেয় নাই? অসংখ্যবার আমাদের জাতীয় রাহবারদেরকে, আমাদের কলিজার টুকরা যারা রাহবার ছিল তারা আজকে পৃথিবীতে নাই, তাদের ব্যাপারে অনেকভাবে অনেক সুযোগ সুবিধার কথা তাদেরকে বলা হয়েছিল, কিন্তু তারা আল্লাহর দিন থেকে, আল্লাহর রসুলের আনুগত্য থেকে, আল্লাহর রসুলের অনুসরণ থেকে অনুপরিমাণ তারা চুল পরিমাণ তারা দূরে সরে যায় নাই। চিৎকার দিয়ে কথা বলেন ঠিক কিনা? তারা এমন মানুষ ছিলেন ফাঁসির কাছে দাঁড়িয়েও মুস্কি হেসে তারা বিজয়ের 2 আঙ্গুল দেখিয়েছেন, বাতিলের সামনে আপোষ করেন নাই। তাদের স্যাক্রিফাইসের মাধ্যমে আমরা
যে সোনালী সময় পেয়েছি এই সময়টাকে কাজে লাগিয়ে আমাদেরকে সামনের দিকে অগ্রসর করে হতে হবে। আর সামনের দিকে অগ্রসর হয়ে আল্লাহর এই কোরআনকে মুসাফির খানার থেকে বের করে নিয়ে আল্লাহর এই কোরআনকে আমাদেরকে সংসদ ভবনে নিয়ে গিয়ে একটা চূড়ান্ত রূপরেখা তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে তারা যেন আপনাকে অনুসরণ করে। আর অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? বলুন, পেতে চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা যারা পাবে তাদের ইহকালীন জীবনেও কোনো চিন্তা নাই, পরকালীন জীবনেও কোনো চিন্তা নাই। শুধুমাত্র আল্লাহর ভালোবাসাই তারা পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের সমস্ত গুনাহসমূহকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। এখানে যারা আছি কম বেশি সবাই গুনাহ করেছি কি করি নেই বলেন? সবাই গুনাহ করেছি, কম আর বেশি। আজকে এই মুহূর্তে সিদ্ধান্ত নিব, আল্লাহর রাসূল যেই দলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতে এবং পথে যেই দল চলে সেই দলে থাকবো, আল্লাহর ভালোবাসা পাবো এবং নিজের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে নিব। এই সিদ্ধান্ত নেওয়া যাবে কি যাবে না? জোরে বলুন, যাবে কি যাবে না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহুম্মা। এখন যদি আপনি আল্লাহর নবীকে অনুসরণ না করেন, অনুকরণ না করেন, যদি আল্লাহর নবীকে আপনি না মানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর সতর্কবার্তা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে, রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো, তা তোমরা মেনে নাও। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা তোমরা প্রাণপণে সেগুলোকে তোমরা ছেড়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আপনারা আমার জন্য এনেছেন তা নিজের জীবন দিয়ে হলো কি করতে হবে বলুন? মেনে নিতে হবে, গ্রহণ করতে হবে। কোন রকমের কোনো দ্বিধাদ্বন্দ্ব করা যাবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তা কোশ্চিনকালেও করা যাবে না। পৃথিবীতে শান্তি আনানোর জন্য কতই না চেষ্টা করা হয়েছে, কিন্তু আল্লাহর কোরআন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শ ছাড়া এই পৃথিবীর জমিনে শান্তি আনয়ন করা কোনোভাবেই সম্ভব জাজ আব্রাহাম লিঙ্কনের তৈরি করা মানব রচিত গণতন্ত্র, ম্যাকিয়াভেলির তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ, রাজনীতি লেনিনের তৈরি করা সাম্রাজ্যবাদ, কার্ল মার্ক্সের তৈরি করা সমাজতন্ত্র মতবাদ এই পৃথিবীর জমিনে 1 ইঞ্চি পরিমাণ জায়গায় শান্তি আনয়ন করতে পারে কেবলমাত্র শুধুমাত্র ওয়ানলি আল্লাহর কোরআন এবং বিশ্বনবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শের মাধ্যমেই আমাদের এই ছোট্ট পৃথিবীটা একটি জান্নাতের একটি ছোট্ট একটি জায়গা হতে পারে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার আবার বলেন। কার্যক্রম হলো এটাই, আল্লাহর কোরআনকে জায়গা মতো নিয়ে যাওয়া। বাংলাদেশ জামাত ইসলামের কাজ কি বলেন? কাজ কি? আল্লাহর কোরআনকে জায়গা মতো নিয়ে যাওয়া আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শকে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করা। আর এই দুইটি কাজ করতে পারলেই এই দুনিয়াও আপনার আমার জন্য একটি জান্নাতের একটি রোড ম্যাপ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার আবার বলেন। সম্মানিত আল্লাহ তাআলার বান্দাগণ, আল্লাহর নবীকে এমন একটি সময় পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, পাঠিয়ে দিয়েছিলেন, যে সময় নারীদের কোনো অধিকার ছিল না, মাজলুমের জুলুম নির্যাতনের কোনো শেষ ছিল না, জোর যার মুল্লুক তার, মানুষের এমন কোনো অপকর্ম নেই যে কাজগুলি তারা করে নেই। তারা খুন করে, রাহাজানি করে, কেন করবে না? এই কেন করবে না এর কোনো যুক্তিসঙ্গত কোনো কারণ তাদের মাথায় আসার মতো কোনো পরিবেশই ছিল না। এমনকি কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই আছাড় দিয়ে মাটিতে পুঁতে ফেলত। এমত অবস্থায় আল্লাহর নবী
সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়ে গোটা পৃথিবীর অবস্থাটাকে একটি শান্তির রূপরেখায় পরিণত করে দিলেন। সকলেই বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যারা সম্পদের চোর ছিল তারা সম্পদের পাহারাদার হয়ে গেল, যারা নারী সতীত্বের জম ছিল তারা নারী সতীত্বের জিম্মাদার হয়ে গেল। এমনকি যারা আল্লাহর নবীকে হত্যা করতে এসেছিল, আল্লাহর কোরআন শুনেন এবং আল্লাহর নবীর মধুর চরিত্রের কাছে এসে তারা এমন সম্মানিত হয়ে গেল, তাদের ব্যাপারে আল্লাহর নবী বললেন, সে ওমরের ব্যাপারে আমার পরে তো কেউ নবী হবে না, আমার পরে যদি কেউ নবী হয় তাহলে হযরত ওমর হয়ে যেত। সেই নবী চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর, একজন মানুষ কত বড় দ্রুত হলে একজন নবী হত্যা করতে আসতে পারে, সেই হযরত ওমরও আল্লাহর কোরআনুল কারীমের ছায়াতলে এসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়াতলে এসে নিজের জীবনটাকে এত দামি বানিয়েছে যে তাকে আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর শাসক বানিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বর্তমানেও যারা জুলুম করেছিল আমাদের প্রতি, আমাদেরকে জুলুম নির্যাতনের স্টিম রোলারে জ্বালায় রেখেছিল, আমরা মাসের পর মাস বাড়িতে ঘুমাতে পারিনি, আমরা ভালো খেতে পারিনি, ভালোভাবে চলতে পারিনি, প্রত্যেকটি জায়গায় এমনকি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানেও তারা আঘাত করতে অনুপরিমাণ তারা দ্বিধাবোধ করে নেয়। আমি তাদেরকে উদারত আহ্বান জানাবো, আপনারা অনেক বড় অপকর্ম করেছেন, আসুন, আপনাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, আপনাদের প্রতি আমাদের কোনো অভিযোগ আর নেই। বিশেষ করে যারা আসলে মানুষের প্রতি ইচ্ছাকৃতভাবে যারা জুলুম করেন না, যারা চাপে পড়ে করেছেন, তারা আল্লাহর কাছে তওবা করুন। মাফ করার মালিক কে? জোরে বলুন কে? মাফ করার মালিক হলো আল্লাহ তাআলা। ফিরে আসুন আল্লাহর কোরআনুল কারীমের ছায়াতলে, ফিরে আসুন ইসলামের ছায়াতলে, ফিরে আসুন বাংলাদেশ জামায়াতে ইসলামের ছায়াতলে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরের মতো আপনাদেরকে সম্মানিত বানাতে পারেন কি পারেন না? বলুন পারেন কি পারেন না? কিন্তু চেষ্টা করতে হবে, শুধুমাত্র স্বার্থ রক্ষার জন্য, সাময়িক একটু সুবিধা পাওয়ার জন্য, যে কিছুদিন থাকি আবার যদি পটভূমি পরিবর্তন হয়ে যায় আবার যেইটা সেই এরকম হয়ে যাব, এইরকম নিয়ত নিয়ে নয়। সত্যই যদি আল্লাহর কোরআনকে ভালোবেসে থাকেন, অনুতপ্ত হন, যা করেছি যা বলেছি মানুষের কথা শুনে তা ছিল আমার অন্যায়, হে আল্লাহ তাআলা আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহর কাছে মাপ চেয়ে যদি আপনি এখানে ফিরে আসতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার এই দুনিয়ার জিন্দেগিটাকেও ভালো করে দিবেন এবং আখিরাতেও আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মাফ করে দিতে পারেন কি পারেন না? বলেন পারেন কি পারেন না? বলেন। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে এখনো সময় আছে, আল্লাহ তাআলা বুঝ দান করুক, তাদেরকে ইসলামের ছায়াতলে আসবার তৌফিক দান করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আবারও জোরে বলছি সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত আল্লাহ তাআলার বান্দাগণ, আসুন কোন নবীর অনুসরণের কথা আল্লাহ তাআলা বলেছেন, যেই নবীর চরিত্র, যেই নবীর আখলাক, যেই নবীর চলা, যেই নবীর বলা এমন দামি, এমন সম্মানিত মানুষ, তিনি কেমন মানুষ ছিলেন। আল্লাহর নবী মক্কার জীবনে 1-2 বছর না, সুদীর্ঘ 13টি বছর এমন কোন জুলুম নির্যাতন নাই তিনি সহ্য করেন নাই। আহারে আল্লাহর নবী শিয়াবে আবু তালেবের পাহাড়িয়া জেলখানায় 1-2 বছর না, 3 থেকে 3.5 বছর তিনি কারাবন্দী জীবন যাপন করেছেন। কয় বছর বলেন? 3 থেকে 3.5 বছর। আল্লাহর নবী উহুদের ময়দানে রক্ত রঞ্জিত হয়েছেন, আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্ত রঞ্জিত হয়েছেন। যখন তিনি মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে কিছু নামধারী ব্যক্তি ছাড়া যত ব্যক্তি ছিল সকল ব্যক্তিকে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। দুনিয়ার রীতিনীতি যেভাবে চলে, আহারে যখন যে দল ক্ষমতায় যায় ঠিক তখনই অপর যে বিরোধী দলীয় লোক রয়েছে তাদের প্রতি কঠিন জুলুম নির্যাতন শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সেদিন আমরা দেখেছি। কিন্তু এই যে কিছুদিন পূর্বে জালিমের যে পতন হয়েছে, শুধুমাত্র একটি দল যারা বলেছে যে আমরা মাফ করে দিলাম, আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল বাংলাদেশে আল্লাহর নবীর
আদর্শ যদি কেউ বাস্তবায়ন করতে চায় সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী। চিৎকার দিয়ে কথা বলেন ঠিক কি না? প্রতিশোধে বিশ্বাসী নয়, আমরা মানুষদেরকে কাছে ডেকে এনে ভালোবাসা দিয়ে ইসলামের ছায়া তলে ইসলামের মূল কাঠামোতে নিয়ে আসার জন্য বিশ্বাসী। আল্লাহু আকবার বলেন। এখনো যদি আপনার বুঝে না আসে যে এই দেশে কারা ক্ষমতা আসলে মানুষের অধিকার কারা প্রতিষ্ঠা করবে, এখনো যদি আপনার বুঝে না আসে, আপনার মাথায় গোবর ছাড়া কিছুই নাই। এই অবস্থা দেখার পরেও আমাদের উপরে তা কি না করেছে, এত জুলুম নির্যাতনের পরেও একটা পুরো বাংলাদেশে একটা নজির দেখাতে পারবেন না একজন জামাত ইসলামের ব্যক্তি অপর কোন ব্যক্তির উপরে আঘাত করেছে। কথা বলেন ঠিক কিনা? এমনকি কথা বলে আঘাত দেয় না, কথা বলেন ঠিক কিনা? বরং আমরা তাদের পতনের পূর্বে যেগুলো আমরা বলেছিলাম মাঠে ময়দানে, তার থেকে আমরা কমিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এত কিছু হওয়ার পরেও, আপনার চোখের সামনে ঘটার পরেও যদি আপনি জামাত ইসলামের আদর্শে আদর্শবান হতে না চান, তাহলে এটা আপনার জীবনের চূড়ান্ত ব্যর্থতা। এই ব্যর্থতা কোন সফলতা দিয়ে আপনি ঢাকতে পারবেন না, সম্ভব হবে না। এবার শুনুন, সংক্ষিপ্ত পরিভাষায় বলে আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল, আখলাক কেমন ছিল। আল্লাহর নবী একেবারে শিশু, মা হালিমার ঘরে আল্লাহর নবী আমতো অবস্থায় তার দুধ মা হালিমা বারবার বাম স্তনটি তার মুখের মধ্যে দিচ্ছেন। কোনোভাবে আল্লাহর নবী বাম স্তনের দুধ পান করেন না, অনেক চেষ্টা করলেন, কোনোভাবেই আল্লাহর নবী শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই বাম স্তনের দুধ কোনোভাবেই মুখে নিতেই চাচ্ছেন না। আল্লাহর নবী যেন তার দুধ মা হালিমা কি বোঝাতে চান, ওগো আমার আম্মা জান, এই বাম স্তনের বুকের যেটা দুধ আছে এটা হলো আমার দুধ ভাই আব্দুল্লাহর হক, আর আমার হক হলো ডান স্তনের দুধ। আমি পৃথিবীতে এসেছি ভাইয়ের অধিকার আদায়ের জন্য, আমি পৃথিবীতে ভাইয়ের অধিকার নষ্ট করার জন্য আসি নাই। চিৎকার দিয়ে সকলেই বলুন আল্লাহু আকবার। এমন নবী শিশুকালেই ভাইয়ের অধিকার কি তিনি বুঝিয়ে দিয়েছে, দুধ ভাইয়ের অধিকার। কিন্তু আপনার ভাই একটু বোকাশোকা, কিভাবে তাকে মারিং দিয়ে ভালো জমিটা নেওয়া যায়, ভালো বাড়িটা নেওয়া যায়, ভালো প্রপার্টি নেওয়া যায়, ভালো টাকা পয়সা নেওয়া যায়, কিভাবে কোনভাবে করা যায়, এটা নিয়ে আপনার সর্বাত্মক প্রচেষ্টা থাকে। কথা বলেন ঠিক কিনা? আবার আপনি 5 ওয়াক্ত নামাজও পড়েন, আবার নিজেকে আল্লাহ নবীর উম্মত দাবি করেন। আপনি যদি আল্লাহ নবীর উম্মত হন তাহলে উম্মত না কে? আল্লাহ নবী আদর্শে যদি আদর্শবান হতে চান, অবশ্যই আল মুসলিম ও আখুল মুসলিম, এই পৃথিবীতে যত মুসলমান আছে প্রত্যেক মুসলমান হলো আপনার আমার ভাই। আপনার আমার কি বলুন? ভাই। আর একজন মুসলমান আর একজন মুসলমানের ভাইয়ের অধিকার নষ্ট করতে পারে না, বরং অধিকার আদায় করতে গিয়ে যত কষ্টই হোক না কেন সে কষ্ট করতে রাজি, কিন্তু ভাইয়ের অধিকার নষ্ট করতে রাজি। আল্লাহ নবীর এটা হলো 1 নম্বর আদর্শ। কয় নাম্বার বলুন? 1 নম্বর। যিনি শিশুকালে এটি শিক্ষা দিয়েছেন। 2 নম্বর শিক্ষা, আল্লাহ নবী যখন যুবক, খুব সংক্ষিপ্ত করছি, আল্লাহ নবী যখন যুবক 16 থেকে 17 বছর বয়স, কেউ বা কম বেশি বলেছেন, কেউ বলেছেন 25 বছর বয়স, যখন আল্লাহ নবীর এমতো অবস্থায় আল্লাহ নবী দেখতে পেলেন পুরো মক্কার অবস্থা একেবারেই খারাপ, ব্যবসায়ীদের মাল যে কোনো সময় লুণ্ঠন হয়ে যায়, সন্তানেরা পিতা মাতাকে সম্মান করতে চায় না। মক্কার জমিনে এমন কোন খারাপ কাজ যেটি হয় না, প্রত্যেকটি খারাপ কাজে মক্কা একেবারে এগিয়ে। আল্লাহ নবী যুবক ভাইদেরকে ডাক দিলেন, ডাক দেওয়ার পরে তিনি একটি সংগঠন তৈরি করলেন, যেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। নাম কি বলেন? হিলফুল ফুজুল। যে হিলফুল ফুজুলের মাধ্যমে আল্লাহ নবী শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। আমার কলিজার টুকরা, বাংলাদেশ জামাত ইসলামীর একটি অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এমন একটি সংগঠন, যে সংগঠন হিলফুল ফুজুলের ধারাবাহিকতায় তারা এমনভাবে দায়িত্ব পালন করে, তারা এমনভাবে তারা দায়িত্ব নিয়ে কাজ করে, তাদের যে যে জায়গায় যাদের যে ক্ষমতা রয়েছে প্রত্যেকটি জায়গায় এমনভাবে ইনসাফ প্রতিষ্ঠা করে যে তারা শিশুকাল থেকেই, কিশোর থেকেই তারা এমনভাবে তারা উজ্জীবিত হয়, তাদের সামনে কোনো অন্যায় অপকর্ম করা মানুষের সামনে সম্ভব নয়। চিৎকার দিয়ে কথা বলেন ঠিক কি না?
আরো জোরে কথা বলেন ঠিক কিনা? যুবকরা হলো সমাজের অবকাঠামো, যুবকরা হলো সমাজের চাবিকাঠি, যুবকরা হলো সমাজের আদালত। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। যেটা কয়েকদিন পূর্বে আমরা দেখতে পেরেছি, বড় বড় রাজনৈতিক দল যেখানে জালিমের পতন করতে পারে নাই, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ছাত্র ভাইরা এমন একটি হুঙ্কার দিয়েছে, এমন একটি কথা বলেছে, এক কথার মাধ্যমেই তাদের পতন হতে বাধ্য হয়েছে। চিৎকার দিয়ে কথা বলেন ঠিক কিনা? 2010 থেকে 13 সাল পর্যন্ত একটি শব্দ অত্যন্ত বেশি আমরা শুনেছি, যে শব্দটির নাম হলো রাজাকার। কি বলুন? আরো জোরে বলুন কি? আরো জোরে বলুন কি? এই রাজাকার শব্দ দিয়ে খুনি হাসিনা, স্বৈরাচারী হাসিনা, পাপিষ্ট হাসিনা আমাদের কলিজার টুকরা প্রিয় রাহবারদেরকে, নিরপরাধ আমাদের জাতির সূর্য সন্তানদেরকে অবিচারে নির্বিচারে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল গঠন করে তথা অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে ফাঁসিতে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই ট্রাইব্যুনাল তার হাতে তৈরি করা, তার সেই ট্রাইব্যুনাল আজকে তার জন্য অপেক্ষা করে আছে। দেশে ঢুকতে দেরি হবে, সেই আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে তার ফাঁসি দিতে দেরি হবে না। চিৎকার দিয়ে কথা বলেন ঠিক কিনা? চিৎকার দিয়ে কথা বলেন ঠিক কিনা? তাদের কোনো অপরাধ ছিল না, তাদের কোনো অপরাধ ছিল? জোরে বলুন, তাদের কোনো অপরাধ ছিল? আগে আস্তে আস্তে বলতেন, এটা মানাতো, এখন আর মানায় না। তাদের কি কোনো অপরাধ ছিল? আর জোরে বলুন, তাদের কি কোনো অপরাধ ছিল? কোনো অপরাধ না থাকার পরেও তাদেরকে একটি শব্দের লকব দিয়ে রাজাকার বলে যখন যুগ শ্রেষ্ঠ মানুষদেরকে দুনিয়ার জমিন থেকে ফাঁসি দিয়ে বিদায় করেছে, সেদিনে মনে হয় আল্লাহ তাআলা তার ভাগ্যে রাজাকার শব্দ দিয়েই চূড়ান্ত পতনের দিনলিপি তিনি লিখে দিয়েছেন। চিৎকার দিয়ে কথা বলেন ঠিক কিনা? এই রাজাকার শব্দ দিয়েই তার পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা কথা বলেন ঠিক কিনা? সে এক কথার মাধ্যমে পুরো বাংলাদেশের সূর্য সন্তান আমার কলিজার টুকরা ছাত্র ভাইদেরকে রাজাকার আখ্যায়িত করেছিল। কথা বলেন ঠিক কিনা? সেদিন আমার ছাত্র ভাইরা এক কথায় বলেছে, তুমি কে আমি কে? রাজাকার। রাজাকার কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার। স্বৈরাচার। তার এই রাজাকার কথাটি, যে রাজাকার কথা দিয়ে যুগশ্রেষ্ঠ মানুষদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েছে, সেই রাজাকার শব্দ দিয়ে আল্লাহ তাআলা তাকে চূড়ান্ত পতন করে দিয়েছে। চিৎকার দিয়ে কথা বলেন ঠিক কিনা? আর যারা চিৎকার দিয়ে কথা বলেন ঠিক কিনা? পতন হয়েছে ঠিক আছে, কিন্তু তার আমলারা গামলারা আছে না নাই বলেন? বিভিন্ন জায়গায় ওত পেতে আছে। কি পেতে আছে বলেন? যে কোনো সময় যে কোনো ভাবে একটুখানি সুযোগ খুঁজছে। দেখেন না, এক এক সময় এক এক রূপে ফিরে আসে। মানে তারা বিধর্মী হতেও কোনো রকমের কোনো কার্পণ্য বোধ করে না। আসলে তারা যে কি, তারা নিজেরাও জানে। ওরা যে কোন ধর্মের, ওরা নিজেরাও জানে না। কি বলবো আর? সেজন্য আমি বলতে চাই, স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা সবচেয়ে কষ্টের ব্যাপার বা কঠিন ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? এই স্বাধীনতাকে রক্ষা করতে গিয়ে আমরা যেরকম ভাবে অতীতেও রক্ত দিয়েছিলাম, আবারও যদি কোনো রাঘবওয়াল, এক জালিমের পতন হয়েছে, আর একটা গতি শক্তি বা জালিম যদি আমাদের ঘাড়ে চাপতে চায়, আমরা আমাদের ডান থেকে বাম থেকে বুকের তপ্ত রক্ত ঢেলে দিয়ে হলেও চতুর্দিক থেকে আমরা এমন এক সীসা ঢালা প্রাচীর তৈরি করব, কোনোভাবেই যেন বাংলার জমিনে আর কোন স্বৈরাচার জায়গা না পায়। কথা বলেন ঠিক কিনা? আর যারা চিৎকার দিয়ে কথা বলেন ঠিক কিনা? সীসা ঢালা প্রাচীর কি? কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রীকে সাবেক আইজিপি মনে হয় দেখাচ্ছিল যে দেখেন, এই যে একজনকে গুলি করে একজনই মরে, আর বাকিরা যায় না। বাকিরা কি ওই জায়গায় দাঁড়া থাকে, একজন আহত হয়, ওই একজন চলে যায়, বাকি যারা আছে সবাই থাকে। এটাই হলো সীসা ঢালা প্রাচীর। এই সীসা ঢালা প্রাচীরের মাধ্যমেই আমরা যে বিজয় এনেছি, এই বিজয় যদি আমরা টিকিয়ে রাখতে না পারি, তাহলে আগের যে দশা হয়েছিল তার চাইতেও খারাপ দশা হতে পারে কি পারে না। সেজন্য সাবধান থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। প্রত্যেকটি জায়গা থেকে দুর্বারভাবে আন্দোলন এবং মিছিল মিটিংয়ের মাধ্যমে আমাদের শক্তির যোগান তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমরা দেশে আছি, আমরা দেশে আছি। এই শক্তিরা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই আশা, যে উদ্দীপনা শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ
তিনি দেখেছিলেন, তার সেই আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করবার তৌফিক দান করুন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। এবং অবিচারে নির্বিচারে নিরপরাধ যত আমাদের প্রিয় রাহবারেরা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদের কোরবানিকে আমাদের জন্য কবুল করুন, তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন, শহীদি মর্তবা দান করুন। আর সকলেই বলছে আল্লাহুম্মা আমিন। এবং গত আন্দোলনে শহীদ আবু সাঈদ, শহীদ ইয়ামিন, শহীদ মীর মুগ্ধ, শহীদ নীলফামারীর রুবেল ভাই সহ যারা বুকের তপ্ত রক্ত ঢেলে দিয়ে জালিমের চূড়ান্ত পতন ঘটিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইদেরকেও জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আল্লাহুম্মা আমিন বলেন। এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন, আমরা সর্বাধিকভাবে দাবি জানাবো যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে যেন জাতীয়ভাবে সম্মানিত করা হয়, তাদের ভরণ পোষণের দায়িত্ব যেন রাষ্ট্র তথা সরকার নেয়। আমরা এই দায়িত্ব আহ্বান জানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সার্বিক দিক থেকে আমাদেরকে মহাকল্যাণের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার এদেশকে তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আল্লাহ তাআলার বান্দাগণ, এই সংক্ষিপ্ত সময়ে বিক্ষিপ্তভাবে অগোছালোভাবে যতটুকু কথা বলেছি, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অনুগ্রহপূর্বক মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলি বলেছি সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকেও যেন আমল করবার তৌফিক দান করেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মায়েরা বোনেরা যারা এসেছেন, এই কথাগুলি শুধুমাত্র পুরুষদের জন্য নয়, এই কথাগুলি আপনাদের জন্য, আপনারা আমল করবার চেষ্টা করবেন। আল্লাহুম্মা আমিন।